কাজটা আমি কিভাবে করলাম আসলে নিজের প্রতি নিজেরই অনেক খারাপ লাগতেছে। সত্যি কথা বলতে আমার কাছে ব্যাগে জামা একটাই ছিল। আর এই একটা জামা আমি কাউকে দিতে চাইছি, কিন্তু এখানে ওরা ২ বান্ধবী ছিল। এখন আমার ইনস্ট্যান্ট আশেপাশ থেকে জামা কিনা ২ জনকে দেওয়া সম্ভব ছিল না। আর সাথে তেমন টাকাও ছিল না যেহেতু। তাই আমি চিন্তা করছি যে আচ্ছা ওরে আমি দেই, আমি কালকে আবার আসবো যেহেতু ওরা এখানেই আশেপাশে থাকে। সো আমি আইসা পরবর্তী দিতে পারবো। কিন্তু ওরা তো ছোট মানুষ, ওরা তো আর এই জিনিসটা বুঝবে না। ওদের চোখেই সবকিছু বইলা দেয় আসলে কষ্টটা। এখন এটা সবার ক্ষেত্রেই হবে, কারণ ও ওর বান্ধবী পাইতেছে আর ও পাইতেছে না, এই জিনিসটা তো অনেক খারাপ হয়েছে ওর সাথে। এখন আমি এটা কোনোভাবে বুঝাইতে পারতেছি না, ভাইয়া আমি তোমাকে কালকে আইসা দিব। ও ওই পাশে যায়া মানে ও ও তো পুরা কেঁদে দিয়েছে, আর এমন ভাবে কেঁদে দিয়েছে যা আমি মানতে পারতেছিলাম না। আর আমি হাইসা হাইসা বলতেছি, কজ আমি জানি যে আমি ওকে যেভাবে হোক, ও বাংলাদেশে যে প্রান্তে থাক ওরে আমি দিব, কজ ওর চোখের ভাষাটা আমি বুঝতে পারছি। কিন্তু ও আমাকে বুঝুক আর না বুঝুক, ও মনে করতেছে হয়তোবা দিছি একজনকে, ওরে আবার পরবর্তীতে দিব না দিব, ও হয়তোবা এরকম কিছু ভাইবা নিতেছে। ও আমার ডাকও শুনতেছে না, ও আমার কোনো কথাই শুনতেছে না। আর মেয়েটার নাম শিমু, আর মেয়েটা দেখতে এতই সুন্দর। আর চিন্তা করছি যদি সুন্দর মেয়েটাকে দিতাম, ওরে না দিতাম, তাহলে বলতেন হ্যাঁ ওই মেয়েটা সুন্দর বিদায় ওরে দিছেন। আমি আসলে এত কিছু জাস্টিফাই করে দেই নাই। আমি এই মেয়েটার পোশাকটা দেখছিলাম, প্রথমে এই মেয়েটাকে আমি দেখছি, ওর বান্ধবী তখন ছিল না। আর মন তো সবারই আছে, বুঝেনি তো কত কষ্ট। মানে এই ব্যথাটা তো অন্যরকম। এটা ফ্যামিলিগত ভাবে হয়, যদি এক বোনকে একটা কিছু দেয় বা অন্য বোনকে না দেয়। আর ওরাও বান্ধবী, ওরা একসাথে খেলা করে, সো একজন একটা জিনিস পাইছে, আরেকজন যদি না পায়, এই জিনিসটা তো মানে চোখ দেখেই বুঝাইতেছে। আমি আসলে এই কষ্টটা আসলে আমি বুঝতে পারছি, কিন্তু আমি আসলে কিছু করার মতো ছিল না।